আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি রাবিয়া লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম। আজকে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করব সুস্বাদু ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। কোনো আইসক্রিম মেশিন ছাড়াই অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যাবে দারুণ মজার এই রেসিপি। চলুন শুরু করা যাক আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি। প্রথমে আমি প্যানে গরুর দুধ দিয়ে দিলাম। এটা ভালোভাবে জাল করে নিব। যেহেতু আমি আজকে কনডেন্স মিল্ক ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি, গরুর দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে যেহেতু তৈরি করব, এজন্য আমি হাফ কেজি দুধ জাল করে 1 পোয়া করে নেব। আর এখানে কিছু চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে চিনি অ্যাড করতে হবে না, কনডেন্স মিল্কে চিনি দেওয়াই থাকে। এই যে, তারপর আমার লাগবে হচ্ছে হুইপড ক্রিম। টপিক্যালেরটা আমি হুইপড ক্রিম ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপর এই যে, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, অবশ্যই ম্যাঙ্গোর দরকার। আমার 1 ঝুড়ি ভর্তি ম্যাঙ্গো নিয়ে চলে এলাম। এখান থেকে আমি পাকা দেখে 2টা ম্যাঙ্গো নিয়ে নিব। এই যে 2টা ম্যাঙ্গো নিয়ে নিলাম। ম্যাঙ্গো আইসক্রিম গরমের দিনে অন্যতম জনপ্রিয় একটি ডেজার্ট। পাকা আমের প্রাকৃতিক মিষ্টতা, মনোমুগ্ধকর সুগন্ধ আর ক্রিমি টেক্সচার একে সবাই প্রিয় করে তুলেছে। ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিমে কোনো কৃত্রিম ফ্লেভার দরকার হয় না, তাই এটি আরও সতেজ, স্বাস্থ্যকর ও সুস্বাদু লাগে। আম ভালো করে ধুয়ে এই যে আমি স্লাইস করে কেটে নিলাম। তারপর আমের স্লাইসগুলো বাটির ভিতর নিয়ে নিচ্ছি। এগুলো আমি আইসক্রিমের ভিতরে সার্ভ করব, আইসক্রিমের ভিতর দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি নিয়ে নিচ্ছি। এগুলো এক সাইডে বাটিতে রেখে দিলাম। আর আমের আটিগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ অংশটা আমি আইসক্রিমের ভিতরে ব্যবহার করব। আর যেগুলো কিউব করে কেটে নিয়েছি ওইগুলো আমি আস্ত, মানে গোটাই আইসক্রিমের ভিতর ব্যবহার করব, যাতে আইসক্রিম খাওয়ার সময় ম্যাঙ্গোর অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তারপর এই যে হুইপ ক্রিমটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই ক্রিমগুলো আমি ম্যাঙ্গোর ভিতরে দিয়ে দিব। আমি হুইপড ক্রিম 2-3টা একবারে কিনে রাখি। যেটা ব্যবহার করব সেটা এরকম বক্সে ঢেলে রাখি, তাহলে বক্স থেকে সহজেই নিয়ে ব্যবহার করা যায়। তারপর আমি এই ম্যাঙ্গো আইসক্রিমের ভিতরে বাড়তি কোনো ফ্লেভার বা কোনো কালার অ্যাড করিনি। এই ম্যাঙ্গো আইসক্রিমটি আমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করার চেষ্টা করেছি। এর সুন্দর রং ও স্বাদ এসেছে আসল পাকা আম থেকেই। এতে কোনো কৃত্রিম ফুড কালার বা অপ্রয়োজনীয় কিছু যোগ না করে প্রাকৃতিক উপাদানের স্বাদকে প্রাধান্য দিয়েছি। তারপর আমি আম আর হুইপড ক্রিমটা বিট করে নিচ্ছি একসাথে। ঘরে তৈরি খাবারের সবচেয়ে বড় আনন্দ হলো নিজের পছন্দ ও যত্ন দিয়ে পরিবারের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু তৈরি করা। প্রাকৃতিক স্বাদে এই ম্যাঙ্গো আইসক্রিম গরমের দিনে সবার মন ভালো করে দিবে। তারপর যে দুধ আর চিনি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই মিশ্রণটি হুইপড ক্রিমের ভিতরে দিয়ে দিলাম। হুইপড ক্রিম, আম, চিনি, দুধ ভালো করে মিক্স করে নিলাম, হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলাম। তারপর এবার সেট করার পালা। এবার যে আমগুলো কুচি করে রেখেছিলাম সেই আমগুলো মোল্ডের নিচে দিয়ে দিলাম।
এই আম এভাবে দেওয়ার কারণে যখন আইসক্রিম খাবো অরিজিনাল আম মুখে পড়বে, অনেক ভালো লাগবে, মজা লাগবে। তারপর মিশ্রণটি ঢেলে দিলাম মোল্ডের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এতে আমি কোনো ফুড কালার দেইনি, এজন্য একদম প্রাকৃতিক। ফুড কালার দিলে কমলা কালার হয়ে যেত। বাচ্চাদের স্বাস্থ্যর কথা চিন্তা করে একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আমের সিজন খুব বেশি দিন থাকে না, তাই এই সময়ের টাটকা আম দিয়ে পরিবারের সবার জন্য তৈরি করে নিতে পারেন সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। ছোট বড় সবাই এই মজার ঠান্ডা খাবারটি খুব পছন্দ করবে। আইসক্রিমটি আমি ফ্রিজে রেখেছিলাম জমাট বাঁধার পর। এই যে আইসক্রিমটি আমি নামিয়ে দেখি আমার বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে। এত মজার হয় আমাকে না জানিয়ে ওরা খেয়ে ফেলেছে। যাই হোক, আইসক্রিমটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার ছিল। আপনারা যদি এভাবে আইসক্রিম ঘরে তৈরি করে খান, কখনো বাহির থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। এই ঘরোয়া ম্যাঙ্গো আইসক্রিমের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাকে আরও নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রেরিত করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আমি নিজেই অনেক আইসক্রিমের প্রেমে পড়ে গিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাহিরের কিনা আইসক্রিম থেকে কোনো অংশে কম না, একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। হুইপড ক্রিম দেওয়ার কারণে একদম কিনা আইসক্রিমের মতো ফ্লেভার এসেছে এবং স্বাদটা কোনো অংশে কমতি হয়নি। এই যে কেটে দেখাচ্ছি, ভিতরের যে গোটা গোটা আমগুলো দিয়েছিলাম, এগুলো যখন আপনার মুখে পড়বে একদম অনেক ভালো লাগবে খেতে। এই যে আমি কেটে দেখাচ্ছি আইসক্রিমটা, অনেক সুন্দর হয়েছে। এই আইসক্রিমের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমের সিজন ফুরিয়ে যাবার আগেই আইসক্রিমটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়, অনেক বেশি মজার হয়। একবার খাবেন তো আপনি কখনো বাহির থেকে কিনে খাওয়ার চিন্তাও করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি মজার ও সুস্বাদু রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।